বিসমিল্লাহির রহমানির রহিম নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা এই বিষয়ে অবগত যে মসজিদে হারাম তথা মসজিদে নববীতে এই চলিত রমজানেও তারাবির নামাজ 20 রাকাত থেকে কমিয়ে 10 রাকাত চালু রাখা হয়েছে। এই বিষয়ে বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের খতিব হযরত আল্লামা মুফতি আব্দুল মালিক সাহেব হাফিজাহুল্লাহ তীব্র নিন্দা জানান এবং এই কথা বলেন যে আমরা বাংলাদেশের তৌহিদি জনতার পক্ষ থেকে দাবি জানাচ্ছি যে সৌদি দূতাবাস আমাদের দাবি সৌদি সরকারের কাছে পৌঁছিয়ে দেয়, হারামাইন শরীফাইনের ইমামদের কাছে পৌঁছিয়ে দেয় যে 1400 বছর পর্যন্ত মসজিদে নববী ও হারাম শরীফে 20 রাকাত তারাবির নামাজের প্রচলন ছিল। করোনা মহামারীর দোহাই দিয়ে 10 রাকাত করা হয়েছিল। এখন পুরো বিশ্ব তথা স্বয়ং সৌদি আরবেও করোনার বিধিবিধান প্রত্যাহার করা হয়েছে, তারপরেও 10 রাকাত তারাবি কেন পড়া হয়? উনি বলেন 20 রাকাত থেকে 10 রাকাত নিয়ে আসা এটা একটি বিদআত। সারা বিশ্বের হকপন্থী ওলামায়ে কেরামের তরফ থেকে এই বিষয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে এবং বর্তমান বিশ্ব দরবারে দ্বীনে ইসলামের সঠিক রক্ষক হিসাবে সুপরিচিত দারুল উলুম দেওবন্দের তরফ থেকেও গভীর দুঃখ প্রকাশ করা হয়েছে। দারুল উলুম দেওবন্দের ভারপ্রাপ্ত মহতমিম হযরত মাওলানা আব্দুল খালিক সাহাব দামাত বারাকাতুহুম উনি এক প্রেস বিবৃতিতে বলেন যে সকল হকপন্থী ও অন্যান্য মাসলক ও মাযহাবকে উপেক্ষা করে সৌদি সরকারের এই সিদ্ধান্ত এক অবৈধ তথা ভুল সিদ্ধান্ত হয়েছে। 20 রাকাত থেকে 10 রাকাতের সিদ্ধান্ত আমাদের গলায় ছুরি চালানোর মতো। সেই জন্য আমরা সৌদি সরকারের কাছে আবেদন করছি যাতে এই দুই পবিত্র স্থানে আগের মতো 20 রাকাত তারাবি চালু করা হয়। দারুল উলুম দেওবন্দের এই সিদ্ধান্তকে বিশ্বের বিভিন্ন উলামায়ে কেরামের তরফ থেকে সমর্থন জানানো হয়েছে আর সৌদি সরকারের এই সিদ্ধান্তকে তীব্র ভাষায় নিন্দা জানানো হয়েছে। মক্কা মদিনা আমাদের শ্রদ্ধা ভক্তির স্থান, তবে সৌদি সরকার আমাদের দলিল নয়। আমাদের দলিল শুধু কোরআন, সুন্নাহ, ইজমা আর কিয়াস। যার জন্য যে দেশ কোরআন হাদিসের আলোকে সিদ্ধান্ত গ্রহণ করে বাস্তবায়ন করবে তারাই হবে আমাদের অনুসরণের যোগ্য, চাই তা আরবের কোনো রাষ্ট্র হোক বা অনা আরবের কোনো দেশ। এক্ষেত্রে মূল লক্ষণীয় বিষয় হলো কোরআন, সুন্নাহ ও খুলাফায়ে রাশিদিনদের আদর্শ। এই চিরন্তন নীতি কথার বিষয়ে স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর পূর্বে সুস্পষ্ট ভাষায় বলে গিয়েছেন যে আমার ইন্তেকালের পরে তোমাদের মধ্যে যে বেঁচে থাকবে সে অনেক মত বিরোধ ও মতানৈক্য দেখতে পাবে। তখন তোমরা আমার আদর্শ ও সঠিক পথপ্রাপ্ত খুলাফায়ে রাশিদিনদের আদর্শকে মজবুত ভাবে আঁকড়ে ধরবে। আর এটা সকলের জানা যে তারাবির নামাজ 20 রাকাত সুন্নাহ, ইজমায়ে সাহাবা ও খুলাফায়ে রাশিদিনদের আমল দ্বারা প্রমাণিত। প্রসিদ্ধ 4 মাযহাব এই বিষয়ে ঐক্যবদ্ধ। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে হকের উপর প্রতিষ্ঠিত রেখে বাতিলের মোকাবেলা করার জন্য তৌফিক দান করুন, আমিন।